হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকটিউবারেজা। আপনারা সকলে জানেন যে ডগস্টকের ইতিমধ্যে আমাদের উইথড্রয়াল অপশনটি চালু করে দিয়েছে এবং যাদের বাইবিট, বিটগেট এবং get.io অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অলরেডি টোকেনটি উইথড্র করতে পারছেন। ডক্স টোকেনটি ছিল টেলিগ্রামের অফিসিয়াল একটি ভেরিফাইড এয়ারড্রপ। তো ডক্স টোকেনটির প্রজেক্ট শেষ হওয়ার পরপরেই কিন্তু টেলিগ্রাম থেকে নতুন একটি প্রজেক্ট লছে এবং এই প্রজেক্টটির নাম হচ্ছে বালাম। তো আজকে এই বালাম প্রজেক্টটি নিয়ে বিস্তারিত কথা বলবো, কিভাবে আপনি এখানে কাজ করবেন, কিভাবে এখান থেকে কয়েন আর্ন করবেন, সবকিছু নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলুন এখন আপনাদেরকে পরিচয় করে দিই বালাম প্রজেক্টটির সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং নিচে দেখতে পাচ্ছেন বালামের যে অফিসিয়াল কমিউনিটি চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে শো করছে। আমরা কিন্তু অলরেডি তাদের অফিসিয়াল কমিউনিটি চ্যানেলে জয়েন হয়ে রয়েছি। তো আমরা সিম্পলি এটিতে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লঞ্চ হওয়ার কিছুদিনের পরপরই দেখতে পাচ্ছেন এখানে তাদের মেম্বার হয়ে গেছে 21.5 মিলিয়ন। তো এখানে এই অল্প কিছুদিনের ভিতরে তাদের এতগুলো মেম্বার হয়ে গেছে, কারণ এটি হচ্ছে টেলিগ্রামের আরও একটি ভেরিফাইড এয়ারড্রপ। তো চলুন এখন দেখা যাক কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি চাইলে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে জয়েন করে সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বালাম সাইটের যে লিঙ্কটি আমি অলরেডি এখানে সেভ করে রেখেছি, তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সেট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইউজার নেমটি এবং আমার প্রোফাইলটি সেট করে নিয়েছি। তো এখানে আপনাদেরকে এই নিকনেমটি সেট করতে হলে একটু ঝামেলা পোহাতে হতে পারে। আপনার নামের নামটি যদি কেউ অলরেডি এখানে লিখে থাকে বা টাইপ করে থাকে তাহলে আপনি কিন্তু সেই নামটি এখানে বসাতে পারবেন না, এটি কিন্তু এখানে অ্যাভেলেবল দেখাবে না। তো দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু এখানে অলরেডি কয়েকজন ইউজ করে ফেলেছে, তার নামও সেটা হতে পারে সে কিন্তু অলরেডি এই ইউজার নেমটি ইউজ করে ফেলেছে। এখানে কিন্তু আমি আমার নামটি বসাতে পারিনি, তো এখানে আমি শর্ট নেমে আমার নামটি এখানে বসে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি অ্যাভেলেবল দেখাচ্ছে এবং এখানে কিন্তু সবুজ চিহ্ন টিক মার্কটি দিয়ে দিয়েছে। আপনারা জাস্ট এভাবে এটি কমপ্লিট করে নেবেন এবং সুন্দরভাবে নামটি মিলিয়ে লিখে নেবেন। এখানে কিন্তু কোনো প্রকার স্পেস দিলে নামটি বসবে না। সব কিছু কমপ্লিট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনাদের জাস্ট সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে লগ ইন করেছেন ডেইলি চেক ইন, একদিন লগ ইন করেছেন, এখান থেকে আপনি কিছু টোকেন পেয়ে যাবেন এবং 5টা টিকিট পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ফুললি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 0 টোকেন আছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফার্মিং লেখা। আপনাদেরকে জাস্ট সিম্পলি এখানে কাজ করতে হবে। তো কাজ করার আগে আমি আপনাদেরকে আরও একটি প্রসেস জানিয়ে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আপনাদের যে স্টার্ট ফার্মিং লেখাটা অপশন, যখন আপনারা টোকেনটি আর্নের জন্য স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের টোকেনটা আর্ন হবে একটু স্লোলি। একটু ফাস্ট আর্ন করার জন্য আপনাদেরকে এই ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে লোডিংয়ে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে সিম্পলি এই যে কমিউনিটিগুলো দেখাচ্ছে এই কমিউনিটি থেকে আপনাদেরকে জয়েন করতে হবে। আপনি যদি এখানে কমিউনিটিতে জয়েন করেন আপনার এখানে যে আর্নিংটা, আপনি যখন টোকেনটা ফার্মিং করবেন তখন কিন্তু আপনার এখানে 10% ফাস্টিং আর্নিং হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা উল্লেখ করে দিয়েছে। আপনারা জাস্ট সিম্পলি 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে বালাম VND লেখা আছে, আপনারা তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে লেখা আসবে জয়েন এবং ইনভাইট। আপনারা যেহেতু জয়েন করবেন তো সিম্পলি আপনারা জয়েনে ক্লিক করে দিবেন। জয়েনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে জয়েন সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনারা এখান থেকে যখন টোকেনটি ফার্মিং করবেন সেইখানে আপনাদের 10% ফার্স্ট টোকেন আর্নিং হবে। তো এখান থেকে নিচে আমরা ব্যাক করে দিব। ব্যাক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ফার্মিং লেখা, আমরা যাতে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দিব। স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের টোকেনটি আর্নিং হতে থাকবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোকেনটি অলরেডি ফার্মিং হচ্ছে এবং এর পাশাপাশি নিচে টাইম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 7 ঘন্টা 59 মিনিট। এই ফার্মিংটা চলবে আপনার 7 ঘন্টা 59 মিনিট পর্যন্ত। এর ভিতরে আপনি কিন্তু এটি ক্লেম করতে পারবেন না। এই 7 ঘন্টা 59 মিনিট পরে আপনাকে এসে এটি ক্লেম করতে হবে
ক্লেম করার পরে আপনাকে আবার স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করতে হবে। তো চলুন এই অপশনটি 7 ঘন্টা পরে কেমন আসে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেইন যে বালাম অ্যাকাউন্টটি আছে সেখানে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের অলরেডি 7512টি বালাম টোকেন আর্নিং হয়ে গিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লেম অপশন চলে এসেছে। আমরা জাস্ট সিম্পলি ক্লেমে ক্লিক করে দিব। ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ওই বালাম কয়েনটি যোগ হয়ে গিয়েছে এবং অন্য একটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্মিং। তো আমরা জাস্ট সিম্পলি আবার কয়েন আর্ন করার জন্য স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দিব। স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের বালাম টোকেনটি আবার আর্নিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাছাড়া আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক অপশন। এই টাস্ক অপশনে কিন্তু আপনাদের অনেকগুলো টাস্ক থাকবে। আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এখান থেকে 5 থেকে 6,000-এর মতো বালাম টোকেন আর্ন করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট করা আছে। এখানে কিন্তু কোনো টাস্ক আনকমপ্লিট নেই, অলরেডি সবগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। তো চলে যাব আমাদের আগের অ্যাকাউন্টে, যেখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ওখানে কিন্তু আমার ওটা নতুন অ্যাকাউন্ট, ওখানে টাস্ক রয়েছে এবং কিভাবে কমপ্লিট করতে হয় আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের আগের নতুন অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং আমাদের এখানে ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে। তো চলুন এখন আমরা টাস্ক কমপ্লিট করে কিভাবে এখান থেকে 5 থেকে 6,000 কয়েন আর্ন করে নিতে পারবো সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো এটি করতে হলে আপনাদের সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন যে টাস্ক অপশন, এই টাস্ক অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এখানে অনেকগুলি টাস্ক কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে 2 থেকে 3টা টাস্ক কমপ্লিট করে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে ইনস্টাগ্রাম পেজটি আছে, সেখানে যদি আপনি তাদেরকে ফলো করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু 90 বালাম টোকেন পেয়ে যাবেন। এই প্রসেসগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। তো এটি করতে হলে আপনাদের সিম্পলি পাশে যে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, স্টার্টে ক্লিক করে দিতে হবে। যেভাবে আপনারা ডক্সে ক্লিক করছিলেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা এখন সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দিব। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে চলে আসবে এবং এই অ্যাকাউন্টটি হচ্ছে বালাম প্রজেক্টের যে অ্যাডমিন রয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে তাকে ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি ক্লেম অপশনটা চালু হয়ে গেছে। আপনারা সিম্পলি ক্লেম করে নেবেন। ক্লেম করার পরে আপনার এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 90টা টোকেন তারা দিয়ে দিয়েছে। আমরা আরও একটা টাস্ক কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। নিচে দেখতে পাচ্ছেন যে তাদের আরও একটি ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেখানে আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেখানে ফলো বাটনে ক্লিক করে দেবো। ফলো বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার ব্যাক করবো। ব্যাক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ক্লেম করে নিব। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে, যে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা এখান থেকে 5 থেকে 6,000 বালাম টোকেন অনায়াসে আর্ন করে নিতে পারবেন। এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, এখানে আপনাদের টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করতে হবে। তো টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করতে হলে আপনাদেরকে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই ওয়ালেটে ক্লিক করে দিতে হবে। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে ওয়ালেটটি কানেক্ট করতে হবে। তো এখানে কিন্তু অলরেডি আমার ওয়ালেটটি কানেক্ট করা, এই জন্য কিন্তু এখানে আমার কানেক্ট অপশন দেখাচ্ছে না। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনার এখানে ওয়ালেট কানেক্ট অপশনটি দেখাবে। আপনি জাস্ট সিম্পলি ওখানে ক্লিক করে দিয়ে ডক্সে যেভাবে আপনি টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করেছিলেন ঠিক সেইভাবে আপনি ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করার পরে নিচে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে রেফার অপশন, এখানে দেওয়া আছে ফ্রেন্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা আপনাদের রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে জাস্ট রেফার লিঙ্কটি কপি করে নিতে হবে। তো রেফার লিঙ্ক কপি করতে হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট এ ফ্রেন্ড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক লেখা আছে। কপি লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট আপনার রেফার লিঙ্কটি কপি করে নেবেন এবং আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দিয়ে আপনি এখান থেকে রেফার করতে পারবেন। তো ইনভাইট করার ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি জাস্ট 10টি ইনভাইট করতে পারবেন এবং 10টির বেশি কিন্তু আপনি এখান থেকে রেফার করতে পারবেন না। তো আপনি যে 10টি রেফার করবেন সেই 10টি অবশ্যই অ্যাক্টিভ মেম্বারদেরকে রেফার করবেন। আপনি এই 10 জন থেকে কিন্তু যারা কাজ করবে এই 10 জন তাদের থেকে কিন্তু 10% করে বালাম টোকেন আপনি পেয়ে যাবেন এবং সেটি এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি। এখানে ক্লেম অপশন চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে ক্লেম করে নিয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে আপনি আরও অন্যভাবে কয়েন আর্ন করতে পারবেন। তো আমরা প্রথমে এখানে নিচে দেখতে পাচ্ছেন হোম বাটন, হোমে ক্লিক করে দিব।
হোমে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টোকেনটা অলরেডি ফার্মিং হচ্ছে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু যে 2টা টাস্ক কমপ্লিট করেছি তার বিনিময়ে কিন্তু 180টা বালাম টোকেন ব্যালেন্সে যোগ হয়ে গিয়েছে। এবং আমরা একটু হোমে আসার পরে নিচে স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি গেম দিয়েছে তারা। এখানে আপনি গেম খেলে কিন্তু আনলিমিটেড কয়েন আর্ন করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গেমটির নাম তারা দিয়েছে ড্রপ গেম এবং আপনার এখানে টিকিট রয়েছে 5টি। তো এই 5টা টিকিট দিয়েই মূলত আপনি 5বার গেম খেলতে পারবেন এবং আপনি যদি কাউকে ইনভাইট করেন প্রতিটা ইনভাইটে কিন্তু আপনি একটা করে টিকিট পেয়ে যাবেন। আপনি যদি বালাম এয়ারড্রপটিতে প্রতিদিন লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ডেইলি চেক ইন অপশন চলে আসবে। আপনি ডেইলি চেক ইন থেকে কিন্তু প্রতিদিন কয়েন আর্ন করতে পারবেন এবং এই যে টিকিটটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রতিদিন আপনি একটি করে টিকিট পেয়ে যাবেন। চলুন এখন দেখিয়ে দিই এই টিকিট থেকে কিভাবে গেম খেলবেন। তো জাস্ট আপনাদের এখানে প্লে অপশনে ক্লিক করে দিতে হবে। প্লেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে লোডিং নিয়ে ঠিক এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ড তারা সময় দিয়েছে। এই 30 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে নিচের দিকে যে টোকেনগুলো নামতেছে এই টোকেনে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এই টোকেনে ক্লিক করে দিই। টোকেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এর পাশে আমাদের অলরেডি 4টা 5টা 6টা টোকেন কিন্তু আমরা আর্ন করে ফেলেছি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে টোকেনগুলোর পাশাপাশি কিছু বোম নামতেছে। এই বোমে ক্লিক করলে কিন্তু আপনার যে আমার 15টা কয়েন আর্ন হয়েছে এখান থেকে কিন্তু কয়েনটা মাইনাস হয়ে যাবে। অলরেডি দেখতে দেখতে কিন্তু আমার 30 সেকেন্ডই শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি টিকিট দিয়ে গেমটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন গেমটি কিন্তু আবারও ওপেন হয়ে গেছে এবং আমি এখানে কয়েনটি আর্ন করতেছি। অলরেডি 12টি টোকেন হয়ে গিয়েছে এবং বোমে কিন্তু ক্লিক করলে আপনাদের এখান থেকে কিন্তু কয়েনটি মাইনাস হয়ে যাবে। আপনি এখান থেকে কয়েনটি যেটা আর্ন করছেন সেটা মাইনাস হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আইসের অপশনে আইসে ক্লিক করলে এটি 5 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে। আপনি তখন কিন্তু দ্রুত এই কয়েনগুলো আর্ন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কয়েন অলরেডি 48টা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনি চাইলে টিকিট দিয়ে আনলিমিটেড কয়েন আর্ন করে নিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা এইভাবে বেশি বেশি কয়েন আর্ন করে নিতে পারবেন। যত বেশি কয়েন আর্ন করতে পারবেন আপনি তত প্রফিট বেশি পাবেন। তো যারা ডক্সে জয়েন করেননি তারা কিন্তু এখন বুঝতে পারছেন যে ডক্স পেমেন্ট দিচ্ছে এবং তাদের আফসোসটা কত হচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই এয়ারড্রপটিতে জয়েন হয়ে যাবেন, কারণ এটিও কিন্তু ডক্সের মতো টেলিগ্রামের অফিসিয়াল ভেরিফাইড একটি এয়ারড্রপ। তো আপনারা এখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কেউ মিস করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন।